গুড মর্নিং। দেখো আজকে আগের দিন তো আমরা কিছুটা হলেও এই অঙ্ক করেছিলাম, আজকেও আছে তোমাদের 91 পাতা। লঘিষ্ঠ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। প্রথমে যে অঙ্কটা দেখো, 1-এর 3, 1-এর 6, 1-এর 4 এই ভগ্নাংশগুলোকে বড় থেকে ছোট সাজাও। তবে আমরা প্রত্যেকের ভগ্নাংশের হরগুলো আগে লিখে নিতে বলছে। হ্যাঁ, আমরা অঙ্কটা করি তবে বোঝা যাবে কি বলছে। আমরা প্রথম অঙ্কটা করি 1-এর দাগে কি বলছে, 1-এর 3, 1-এর 4, 1-এর 6 আর 1-এর 4 এই ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশের হরগুলো কি কি? এই ভগ্নাংশের হরগুলো হলো 3, 6 এবং 4। হরগুলি হবে 3, 6 এবং 4। তাহলে হরগুলোকে আমাদের কি করতে হবে প্রথমে? না, হরগুলিকে সমান করব। হরগুলিকে সমান করি। কিভাবে করবো সমান? না, 3, 6, 4 একে আমরা লসাগু করব। কিভাবে? দেখো এর মধ্যে 3, 6 এবং 4 এর মধ্যে 2 যাচ্ছে, যে কোনো এক জোড়ার মধ্যে যাবে। দেখো 3 এর মধ্যে যাচ্ছে না, 3 বসিয়ে দিলাম, 3 দোকানে 6, 2 দোকানে 4। এটা 3 দাও, 3 একে 3, 3 একে 3, তাহলে লসাগু কত? লসাগু হবে 3, 2 গুণ 3 গুণ 2, তাই জন্য 6 গুণ 12। লসাগু কত হলো? 12। এবার আমরা কি করব? তবে এই যে লসাগু, হরগুলি লসাগু কত? 12 হলো। এবার আমরা এক এক করে করব। দেখো 1-এর 3 এর হরটাকে আমরা করব 12, 1-এর 6 এর হরটাকে আমরা করব 12, 1-এর 4 এর হরটাকে আমরা করব 12। ওই যে 12 আমরা সম হর বিশিষ্ট করে নিই, লসাগু যেটাকে বলা হয়, সমান হর বিশিষ্ট আমরা করে নিই। তাই দেখো প্রত্যেকে 12 করে। এখানে তো তোমার হর কত আছে বলো তো? এখানে 3 আছে। তা 3টাকে যদি আমরা হর 12 করি, তবে 3 এর সাথে কত কি গুণ করতে হবে? তবে 4 গুণ করব। তবে 3 এর 4 12, তাই না? এখানে 4, 4 একে 4। এখানে হর কত আছে? এখানে হর আছে 6, তাহলে 6টাকে আমরা 12 করব। তাহলে কত গুণ করতে হবে? 6 একে 6, 6 দোকানি 12, তো 2। তাহলে এর সঙ্গে আমরা 2 গুণ করব, এর সঙ্গে আমরা 2 গুণ করব, 2 একে 4টাকে আমরা কত করব? 12। তা 4টাকে আমরা 12 করতে গেলে কত কি করব? 3 গুণ করব। 4 একে 4, 4 দোকানি 8, 4 3 12। তবে 4 থেকে তাহলে কিন্তু 12 হচ্ছে না, তাকে আমরা গুণ করতে আছে 3 দিয়ে। তবে এটাকে 3 দিয়ে। তবে এরও 12 ভাগে 3 ভাগ, এটা 12 ভাগে 2 ভাগ, এটা 12 ভাগে 4 ভাগ। তবে এখানে কি বলেছে? লঘিষ্ঠ এখানে তবে এখানে কে ছোট কে বড় আমরা বুঝতে পারছি। তাই কে ছোট বলো তো? সেটা হচ্ছে 1-এর 6, তাই ছোট চিহ্ন দিলাম। তার থেকে বড় কে? 1-এর 4, আর তার থেকে বড় 1-এর 4। তবে এই যে আমরা পেয়ে গেলাম। এইভাবে তোমরা নিচের অঙ্কটা করে নাও। একইভাবে বড় থেকে ছোট সাজাতে হবে। ঠিক তার উল্টো, এটা ছোট থেকে হলো, এর পরেরটা বড় থেকে ছোট। পরের পাতার একটা অঙ্ক আছে, দেখো 3 থেকে বলছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করি। তবে এটা আমরা বুঝে দিলাম। সেম একইভাবে এইভাবেই তোমাদের করতে হবে। তোমাদের যেহেতু আমরা একটা অঙ্ক পড়িয়েছি,
ওই সরলগণিতে ঠিক একইভাবে দেখো 2 এর 9 আছে, 4 এর 9 আছে, দেখেন 2 এর 9, 1 এর 15 আর হাতে 2 এর 25, এটা তো আমি সাজিয়ে দিলাম 2 এর 9, 1 এর 15 এবং 2 এর 25। একে আমরা কি করব? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ বলতে গিয়ে যা আমাদের প্রত্যেকের মধ্যে যেটা আছে সেটাই হলো সাধারণ। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, আমরা বলি না আমরা সাধারণ মানুষ, কেন? কারণ আমাদের প্রত্যেকেরই আমরা ঠিকঠাক যদি আমাদের হাত ঠিক আছে, পা ঠিক আছে, চোখ আছে, তবে আমাদের সকলেরই দেখো একই আছে না, তবে আমরা সাধারণ। এদের মধ্যে যদি কারোর যদি কোনো একটা জিনিস যদি না থেকে থাকে তখন সেটা হবে তোমার বিশেষ। তবে এটা হলো সাধারণ কাকে বলবো না, যাদের মধ্যে এদের মধ্যে প্রত্যেকের যেটা থাকবে সেটাই হবে সাধারণ। অর্থাৎ দেখো এর 9, এর 15, এর 25 প্রত্যেকের এক নয় তো, তবে এই আগে আমাদের কি করতে হবে? সাধারণ হর বিশিষ্ট করে নেব। 9, 15 আর 3 3 9, 3 5 15, 25, 5 3 1 5। তাহলে লসাগু কত হয়? গুণ করলে হবে 225। তবে সাধারণ হর বিশিষ্ট মানে এরও হবে 225, এরও হবে 225, এরও হবে 225, তিনজনেরই 225। আচ্ছা, এই 25টাকে 225 করতে গেলে আমরা 9 গুণ করব, এখানে 9 পেলাম। তোমরা যদি না পারো তবে তোমরা ভাগ করবে 225 কে 25 দিয়ে 15 কে 225 করতে গেলে আমরা 15 দিয়ে গুণ করব, আর 9টাকে 225 করলে আমরা 25 দিয়ে গুণ করব। তার 25 দোকানে এটা হবে 50, এটা হবে 15 একে 15, এটা হবে 9 দোকানে 18। তাহলে দেখো প্রত্যেকের সাধারণ হর বিশিষ্ট মানে প্রত্যেকের হর সমান আছে 225 এবং আমার ভগ্নাংশটা পেয়ে গেলাম। আচ্ছা, 3 এর দাগে কয়েকটা তবে তোমরা করছো, তারপরেরটা দেখো বলছে 4 এর দাগে যেটা আছে ছোট থেকে বড় সারি, আমাদের কি হবে? ছোট থেকে বড় সারি। চারের দাগে ক 2 এর 3 কমা 4 এর 9 কমা 5 এর 6। তবে আগে আমাদের কি করতে হবে? সেটা হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পরিণত করতে হবে। 3 9 এবং 6, 3 9 এবং 6 কে সাধারণ হর বিশিষ্ট করি। 3 একে 3, 3 3 কে 9, 3 দোকানে 6। তাহলে লসাগু কত হবে? 3 3 2 সমান 18। তাহলে আগে আমাদের এদের তো হর তো একটাও সমান নয়, যদি সমান থাকতো আমরা বুঝে যেতাম যে কোনটা হবে, কিন্তু এখানে যেহেতু সমান নয় তার জন্য আমরা আগে সাধারণ হর বিশিষ্ট করে নেব। দুই এর 3, 4 এর 9, 5 এর 6। দেখো একেও 18 করব, একেও 18 করব, একেও 18 করব। ওই যে লসাগু 18 পেয়েছি, তাহলে প্রত্যেকের সাধারণ হর বিশিষ্ট মানে 18 করব। 6 থেকে 18 করলে হবে 3, 4 থেকে 3, 9 থেকে 18 করলে 2, 4 থেকে 2।
3 থেকে 18 করতে গেলে 3 6 18 1 6 তাহলে 6 দুখানি 12 7 দুখানি 8 3 5 বাস এবার কি বলছি ছোট থেকে বড় সাজায়। আচ্ছা বলো তো এখানে 18 ভাগের 15 এটা 18 ভাগের 8 ভাগ এটা 18 ভাগের 2 ভাগ এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা এটা 18 ভাগের 8 অর্থাৎ ছোট থেকে বড় সাজালে হয় তো সবচেয়ে ছোট 18 ভাগের এই 18 ভাগের 8 ভাগ মানে 4 ভাগের 9 ভাগ এই 9 ভাগের 4 ভাগ। আচ্ছা এর থেকে বড় কে না এই যে 18 ভাগের 12 অর্থাৎ 2 ভাগের 3 ভাগ আর তার থেকে বড় 6 ভাগের 5। ঠিক আছে তবে এইভাবে তোমরা মোটামুটি পরের অঙ্কগুলো পারবে। আমি আরেকটা অঙ্ক করে দেবো দেখো একেবারে চয়েরটা শেষেরটা একের 12 দুয়ের 3 দুয়ের 8 এই তিনটে সংখ্যারই দেখো তিনটে ভগ্নাংশ সংখ্যা এটা ভগ্নাংশের সংখ্যা এই তিনটে সংখ্যারই দেখো হর কি কারো সমান আছে কারো সমান নেই তখন এটাকে আমরা সমান করব সেটা হলো 12 3 এবং 18 দাও 2 দিয়ে গুণ 6 দুগুণে 12 3 9 দুগুণে 18 আরে 3 দাও 3 দুগুণে 6 3 থেকে 3 3 থেকে 9 তাহলে লসাগু কত হবে আচ্ছা এটাকে আমরা 36 করব 3টাকে 36 করব আর 2টাকে 36 করব মানে সাধারণ হর বিশিষ্ট আগে পরিণত করে নেব সাধারণ মানে প্রত্যেকের হরটাই সমান হবে এর যদি 36 হয় ওটাও 36 হয় দেখো 18টাকে যদি আমরা 36 করি তা কত দিয়ে গুণ করব তা 2 দিয়ে গুণ করব এখানে 2 করলাম এটাও 2 3টাকে 36 করলে আমরা কত গুণ করব 3টাকে 36 করতে গেলে আমরা 12 গুণ করব তবে এর সাথে আমরা 12 গুণ করব 12টাকে 36 করলে এটাও 3 গুণ এখানে 3 গুণ তাহলে 3 একে 3 12 দুগুণে 24 আর 2 দুগুণে 4 তবে আমরা ছোট থেকে বড় এখানে আমরা ছোট থেকে বড় কি কি সংখ্যা পেলাম বলো তো এখানে আমরা ছোট থেকে বড় কি কি সংখ্যা পেলাম সাজালে পাই একেবারে সব থেকে ছোট তার থেকে বড় কে না 2 এর 18 এবং সব থেকে বড় হলো 2 এর 3 এই তবে এইভাবে মোটামুটি আমরা অঙ্কগুলো করে ফেলব ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখো জানালার একটি অংশ রং করি পরের পাতা 93 পথে আমরা চলে যাব একটা জিনিস তোমাদের দেখো পাঠ্য আজকে যে পাঠ্যটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এক থাকছে না তাই না কারণ বুঝতেই পারছো এক এক করে আমাদের এগিয়ে যেতে হচ্ছে খুবই সমস্যা যে একবার পাঠ্য লিখে তার পরেরটাই যে আমরা একই অঙ্ক রাখতে পারছি সেটা কিন্তু হচ্ছে না যাই হোক প্রথমে যে একটা অঙ্ক করে দেওয়া আছে পরের যে তারিখটা আমরা একটু করবো সবাই মিলে দেখো এখন আমরা সমান করে নিয়েছি ওই একইভাবেই করব কিন্তু এটা একটু আলাদা হবে এবং কিভাবে করবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলছে একটি চৌবাচ্চায় 1/8 জলপূর্ণ আছে একটি কল খুলে 7/16
জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরো 1/4 জল ঢালা হলো। তবে প্রথমে ছিল 8/1 তারপরে আবার 16/7 দেওয়া হলো, আবার বালতি করে দেওয়া হলো 4/1। তাহলে মোট কত, সম্পূর্ণ অংশটা কত হবে, কত অংশ জলপূর্ণ আছে? তো আমরা কি করবো, এটাকে আমরা যোগ করবো। পাশে দেওয়া আছে, একই নিয়মে কিভাবে যোগ করতে হয় শুধু আমরা এটা একটু দেখবো। জানি তোমরা যে ছোট বড় যে করে এসছো, কিভাবে ভগ্নাংশ সমান করলাম, তোমার হরটাকে সমান রেখে সেই এটা একইভাবে করবো। 1/1 যোগ 7/16 যোগ 1/4, এটা তোমার 94 পাতা 2 তবে আগে আমরা কি করবো, এইগুলো আমরা যোগ লসাগু করে নেবো, কারণ প্রত্যেকের হর তো সমান নেই। তাহলে 8, 16 এবং 4। তোমাদেরকে একটা জিনিস আমি বলি, দেখো তিনটে সংখ্যার মধ্যে 16 ও 16 মধ্যে যায়, 4 ও 16 মধ্যে যায়, 8 ও 16 মধ্যে যায়। তার মানে এখানে তিনটে সংখ্যার মধ্যে সব থেকে বড় যেটা, সেটা যদি অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা আছে বিভাজ্য সংখ্যা। এখানে যেটা দেখো 4 × 8, 8 × 16, 2 × 4, আবার 2 × 4, 4, আবার 2 দাও 1। লসাগু কত হলো দেখো, আগে অবশ্যই লসাগুটা করে নেবে। 16 লসাগু হবে 16। আচ্ছা, এই যে 16 হবা, এই বিষয়টা হচ্ছে কি তোমার, তবে একটা জিনিস জেনে রাখতে হবে, 16 বলতে কি এখানে 8 এর লসাগু 8 হচ্ছে যে 16, 16টাকেও 16, আবার 4টাকেও 16, মানে তিনজনারই হচ্ছে যে লসাগু, মানে একটা সাধারণ গুণিতক যেটাকে বলা হয়, সাধারণ যে একটা গুণিতক আমরা পৌঁছাবো সেটা হলো 16, মানে লসাগু পৌঁছাবো সেটা হলো 16। দেখো এখানে 8 আছে, 8টাকে আমরা 16 করব। তবে 8টাকে আমরা 16 করতে গেলে কত গুণ করব? দেখো 8 × 8, 8 × 2 = 16, তো 2 গুণ করলাম। মাথায় কত আছে? 1। তবে লগের সাথে যত গুণ করে 16 হলো, মানে 8টাকে দুবার গুণ করে 16 পেলাম, তাই 1 এর সাথে আমরা 2 গুণ করব। আবার 16 16 মধ্যে কতবার যাচ্ছে? একবার। তাই জন্য এখানে লগকে এই ভগ্নাংশের হর হলো 16, 16টাকে 16ই হচ্ছে, তা 16কে 16 করতে গেলে 1 গুণ করতে হচ্ছে। অর্থাৎ উপরের যে হর আছে তার সাথে এই হর বলছি লব আছে, লবে নিয়ে আছে 7, তার সাথে আমরা 1 গুণ করব। এখানে হর কত আছে? 4, 4টাকে আমরা কত করছি? 16। তবে 4টাকে যদি আমরা 16 করি, তা 4 এর নাম তো 16 পর্যন্ত করলে 4 বার হয়। তবে এখানে লব কত? 4, এই লব 1, এই 1 এর সাথে আমরা 4, এই 2 × 2, 7 × 7, 4 × 4, যোগ করলে কত হয়? 13, 16। তবে এখন চৌবাচ্চার কত অংশ জলপূর্ণ আছে? তবে এখন উত্তর অবশ্যই লিখবেন। এখন চৌবাচ্চায় জলপূর্ণ আছে। 95 পাতার থেকে একইভাবে আমরা দিয়েছি, যোগ করি। আচ্ছা, 1 এর দাগেরটা তোমরা করবে, আমি 2 এর দাগেরটা করি। এটা যোগটা দেওয়াই আছে, আমরা কিভাবে করতে হয় জাস্ট সেটাই জানি। তবে এই ভগ্নাংশের যোগগুলো করতে গেলে তোমাদের আগে যে বিষয়টা জানা উচিত, সেটা হলো ভগ্নাংশের হরগুলোকে সমভগ্নাংশ পরিণত করতে হবে। তবে একটা ভগ্নাংশ আছে 1 এর 8 যোগ 2 এর 8 যোগ 3 এর। আচ্ছা, এই ভগ্নাংশ তো হরগুলো তো সমান, এই ভগ্নাংশের হর তো প্রত্যেকের সমান আছে, তা সমান থাকলে তাই হবে 5 থেকে 6, ব্যাস 8 ভাগে 6 হবে। যেহেতু এই ভগ্নাংশের হরগুলো সমান, তাই তো এটা হলো। ঠিক আছে,
কিন্তু এই যে অঙ্কটা যেটা আছে ধরো কয়েক তারিখটা 3 তারিখ খ, একের 3 যোগ 2-27 যোগ 1, এদের কি একই হবে? একই করা যাবে? কারণ এদের তো এর মতো তো প্রত্যেকটা হওয়ার সমান নয়, তাই না? তাহলে দেখো 3, 27 আর 9 এর লসাগু আমরা বার করব। তবে তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় 27 এবং তিনজনের ওই 27 এর মধ্যে যাবে। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি কোনটা হবে। তোমরা যদি ওইভাবে বুঝতে পারো আমার কোনো আপত্তি নেই, তবে পাশে অবশ্যই পারলে করো। 3 গুণ 3 গুণ 3 = 27। তবে এই হর, এদের প্রত্যেকের হর আমরা সাধারণ হর বিশিষ্ট করে নিলাম, মানে প্রত্যেককে আমরা 27 করে নিলাম। আচ্ছা 3টাকে যদি 27 করি কত গুণ করতে হয়? 9। তাই এখানে 1 আছে, 1 এর সাথে আমরা 9 মানে লব আছে 1। যেহেতু হরকে 9 গুণ করে 27 হলো, তাই লবকেও 9 গুণ করব। আচ্ছা এখানে হর কত? 27। তাই 27 সাথে যদি একবার যায় তাই 2 9 3 তাই 1 9 কে 9 2 কে 2 যোগফল। তবে আশা করি বাকি যে অঙ্কগুলো আছে এই কথায় ওগুলো তোমরা করতে পারছো। আমরা নেক্সট দিন পরের কথা থেকে আমরা শুরু করব।